আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে A to Z। ঠিক আছে, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থাকতেছে না। তাহলে গুচ্ছের যে 22টি বিশ্ববিদ্যালয় ছিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাদ দিলে কিন্তু 21টি বিশ্ববিদ্যালয় হয় এবং 21টি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে দেখাবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মান বন্টন, ভর্তির যোগ্যতা এবং ইউনিট ভিত্তিক আসন। ঠিক আছে, তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে কি, এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। তো দেখো, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা যে তাদের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে, সিন্ডিকেট সভাতে তারা বলেছে যে তারা কিন্তু গুচ্ছের মধ্যে থাকবে না এবং তারা কিন্তু তাদের ওয়েবসাইটে তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসলে পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে। তো প্রাথমিক যে আবেদন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করেছে 1 জানুয়ারি থেকে কিন্তু 20 জানুয়ারি পর্যন্ত এই আবেদনটি চলবে। ঠিক আছে, তো অনলাইনে যে আবেদন, এই আবেদনটি চলবে 1 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই আবেদনটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, তো আবেদন ফি মাত্র কিন্তু 1100 টাকা। ঠিক আছে, আবেদন ফি কিন্তু মাত্র 1100 টাকা। ঠিক আছে, তোমাদের 3টি ইউনিট থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, A, B এবং C ইউনিট। ঠিক আছে, তো A, B এবং C ইউনিটে তোমরা কিন্তু 1100 টাকা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনটি সম্পন্ন করতে পারো। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদনের আগে তোমাদের আবেদনের যোগ্যতাটা দেখায়, কারা কারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে তোমাদের SSC, ঠিক আছে, SSC হতে হবে 2021-22 এবং HSC হতে হবে 2023 এবং 24। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে। তো তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তাদের জন্য একটু খুশি সংবাদ, কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকতেছে। এরপরে আমরা বিজ্ঞান বিভাগের জন্য যে শর্তটি দেখবো, জিপিএ মার্ক যদি দেখি, চতুর্থ বিষয় সহ SSC এবং HSC তোমাদের থাকা লাগবে কিন্তু 8। ঠিক আছে, এবং বি ইউনিট যারা মানবিক বিভাগ, বি ইউনিটে মানবিক বিভাগের পরীক্ষা হবে এবং বি ইউনিটে যে শর্ত দিয়েছে তারা SSC এবং HSC মিলিয়ে তোমার কিন্তু 6 টাকা লাগবে। ঠিক আছে, তো এটা খুবই ইজি। এবং বাণিজ্য বিভাগে যারা পরীক্ষা দেবে তাদের জন্য SSC এবং HSC মিলিয়ে তোমাদের কিন্তু 6.5 টাকা লাগবে। এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা। তাহলে এটার মধ্যে আমরা কি দেখলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে। তোমরা যারা সেকেন্ড টাইম দেবে তাদের জন্য কিন্তু এটা একটা খুশির সংবাদ। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে অনুষদ রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন যে অনুষদগুলো রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু মোট 6টি অনুষদ রয়েছে এবং 6টি অনুষদের 19টি বিভাগ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো হিউজ একটু তোমাদের জন্য 19টি বিভাগে মনে যে 19টি সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা তোমার 1040। ঠিক আছে, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে তোমার ইয়াগুলো রয়েছে, ইউনিটগুলো রয়েছে, ইউনিটগুলো দেখি। প্রথম ইউনিট বা অনুষদ রয়েছে, যে অনুষদগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 6টি আমরা বললাম যে অনুষদ রয়েছে। প্রথম যে অনুষদ সেটা রয়েছে ভাইয়া প্রকৌশল অনুষদ। ঠিক আছে, এটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এবং প্রকৌশল কিন্তু প্রকৌশল অনুষদে কিন্তু সাবজেক্ট রয়েছে তোমার কম্পিউটার বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই সাবজেক্টটি রয়েছে। ঠিক আছে, 2 নম্বর যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগে আমরা জানি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো রয়েছে বিজ্ঞান মানে তোমার অনুষদে পদার্থ, রসায়ন, তোমার হচ্ছে গণিত এবং পরিসংখ্যান কিন্তু রয়েছে, 4টি সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, তো এই দুইটা মিলে তোমার কিন্তু এই ইউনিট কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং এই ইউনিটে তোমার কিন্তু এই দুইটা অনুষদ মিলিয়ে এই ইউনিট এবং 1 এবং 2 প্রকৌশল অনুষদ এবং বিজ্ঞান অনুষদ মিলে কিন্তু তোমার 350টি সিট রয়েছে। ঠিক আছে, এরপরে 3 এবং 4, 3 নম্বর যদি কলা ও মানবিক অনুষদ, কলা এবং মানবিক অনুষদ, এবং এই ওইখানে কিন্তু সাবজেক্ট তোমার ইংরেজি এবং বাংলা। ঠিক আছে, 4 নম্বর যেটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ বা সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে তোমার সাবজেক্টগুলো রয়েছে অর্থনীতি, প্রত্নতত্ত্ব, সাংবাদিকতা সহ আরো বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, এবং 5 নম্বর যেটা হচ্ছে আইন অনুষদ। ঠিক আছে, আইন অনুষদ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আইন অনুষদ একটি সাবজেক্ট রয়েছে আইন, এবং এই 3টা মিলে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় মোট সিট সংখ্যা তোমার হচ্ছে 450টি, হিউজ একটা সিট। ঠিক আছে, এবং বি ইউনিটে রয়েছে তোমার বিজনেস স্টাডিজ। ঠিক আছে, তো বিজনেস স্টাডিজে তোমার কিন্তু রয়েছে 240টি সিট। এখানে কিন্তু তোমার রয়েছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং, তোমার হচ্ছে ব্যাংকিং, এই ভালো ভালো যে তোমার হচ্ছে ব্যবসা শিক্ষার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো তোমার অনুষদগুলো গেল। এখন তো তোমার এক্সাম ডেট দেখি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসলে কবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের যে ওয়েবসাইটে তারা প্রকাশ করছে, এই ইউনিটের পরীক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা, তাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 18 এপ্রিল। ঠিক আছে, বি ইউনিট যেহেতু মানবিক, যদিও মানবিক, কিন্তু এখানে কিন্তু শর্তে বলা আছে যে সবাই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমার হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 25 এপ্রিল, এবং সি ইউনিট বাণিজ্য হলে এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, অল গ্রুপস। ঠিক আছে, সায়েন্স, আর্টস এবং কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে, এবং এটা তোমার রয়েছে
তোমার হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 26শে এপ্রিল, ঠিক আছে। এবার আমরা দেখবো মান বন্টন, ঠিক আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মান বন্টন। তো তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো তাদের নিজস্ব মান বন্টন তারা এখনো প্রকাশ করেনি কিভাবে পরীক্ষা নেবে, কিন্তু গুচ্ছের আগে 2 বছর বা 3 বছর ধরে তারা কিন্তু গুচ্ছের মধ্যে ছিল। গুচ্ছের আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিভাবে পরীক্ষা হতো সেটা তোমার একটু দেখায়। তো তোমরা তো দেখো, তো যারা এর রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে দেখো এই ইউনিটে কিন্তু তোমার 100টি এমসিকিউ থাকতো। 100টি এমসিকিউ এর মধ্যে তোমার আছে ইংরেজি থেকে থাকতো হচ্ছে তোমার 15টি, বাংলা থেকে থাকতো হচ্ছে 15টি, ঠিক আছে। পদার্থ রসায়ন থেকে থাকতো তোমার কিন্তু 25 করে 50টি। এবং তোমাদের যারা ফোর্থ সাবজেক্ট রয়েছে, অনেকের ফোর্থ সাবজেক্ট গণিত রয়েছে, অনেকের ফোর্থ সাবজেক্ট রয়েছে জীববিজ্ঞান রয়েছে, তাদের জন্য কিন্তু যে কোনো একটি জীব এবং গণিতের মধ্যে যে কোনো কিন্তু একটি 25 তোমার হচ্ছে 25টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। এই হলো তোমার হচ্ছে 100 মার্কের এমসিকিউ। এরপরে যারা বি ইউনিটে মানবিক শাখা, এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। এই মানবিক শাখার কিন্তু তোমার এমসিকিউ থাকবে 100টি, ঠিক আছে। এই 100টি এমসিকিউ এর মধ্যে তোমার হচ্ছে বাংলা থেকে থাকবে তোমার হচ্ছে 25টি এবং ইংরেজি থেকে থাকবে কিন্তু তোমার হচ্ছে 25টি, এই গেল 50। এবং জিকে বা সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমার কিন্তু হচ্ছে 10টি, এই গেল 60। এবং এখানে যেহেতু সবাই পরীক্ষা দিবে, এই সবার পরীক্ষা দেওয়ার জন্য তোমার এখানে কলা, মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসা এবং আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে এই সব কম্বাইন কিন্তু তোমার থাকবে 40, ঠিক আছে। তো এই গেল বি ইউনিট এবং সি ইউনিট। সি ইউনিটে তো ব্যবসা শিক্ষা বা বিজনেস স্টাডিজ অনুষদ রয়েছে, এখানেও কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে যে তোমার মান বন্টন রয়েছে ইংরেজি এবং বাংলা থেকে থাকবে কিন্তু তোমার হচ্ছে 25, 50, ঠিক আছে। তো এটা চলে গেল। এবং তোমার হচ্ছে ব্যবসায়ী এবং ব্যবস্থাপনা যে সংগঠন রয়েছে সেটা হচ্ছে 25 এবং হিসাব বিজ্ঞানের কিন্তু থাকবে 25। কিন্তু এখানে আমরা দেখতেছি এখানে কিন্তু সি ইউনিটের আধিপত্য একটু বেশি এবং সি ইউনিটই এখানে কিন্তু একটু প্রাধান্য বেশি পেয়েছে। এবং এখানে তোমাদের বললাম যে 240টি কি রয়েছে সিট রয়েছে, ঠিক আছে। এই হলো তোমার হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে মানবন্টন ছিল, মানবন্টনগুলো। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির পদ্ধতি তোমাদের যদি বলে রাখা ভালো, তারা এখনো সময় নির্ধারণ করে দেয়নি যে কত সময় তারা পরীক্ষা দেবে। 100টি এমসিকিউ এর জন্য তোমাদের যদি কপাল ভালো হয় তোমরা 90 মিনিট সময় পেতে পারো, অথবা তোমাদের কিন্তু কপাল যদি খারাপ হয় তোমরা কিন্তু 60 মিনিট সময় পেতে পারো, ঠিক আছে। এবং 100টি এমসিকিউ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে হবে। এবং 100 এমসিকিউ এর মধ্যে কিন্তু তোমার গুচ্ছেতে যে পাস মার্ক রয়েছে তোমার হচ্ছে 30, ঠিক আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা না, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক কিন্তু 40, ঠিক আছে। এবং তোমার হচ্ছে দেখো এ এবং বি ইউনিটে পাস করতে হলে কিন্তু তোমার 140 পেলেই হবে, ঠিক আছে। এবং সি ইউনিট যারা রয়েছে, সি ইউনিটে যে ব্যবসা বিজনেস স্টাডিজ যে তোমার অনুষদটি রয়েছে, সি ইউনিটে কিন্তু পাস করতে হলে তোমার হচ্ছে ইংরেজিতে 10 তোমাকে 40 পেতে হবে। ইংরেজিতে তুমি 40 পেয়েছো কিন্তু ইংরেজিতে 10-এর কম পেয়েছো, তাহলে কিন্তু তুমি হচ্ছে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাহলে তুমি কিন্তু তোমার আবেদনটি তুমি করতে পারবে না, ভর্তি চান্স পাওয়ার পরে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না, ঠিক আছে। তো সিইউনিটি যারা আছে তাদের হচ্ছে সাবধান, ইংরেজি কিন্তু তোমাদের 10 তুলতেই হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল হচ্ছে তোমার ভিডিও। তো এখনো তোমাদের বলে রাখে যারা এডুকেশন উইথ সাগর বা ভাই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব পাশে থাকবা এবং তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।